ও সাতার এলাকার মানুষ ভাই ভালো করে শুনে নেন, এই দুনিয়া কিছুই না রে ভাই। এই দুনিয়ায় কতদিন বাঁচবেন গ্যারান্টি নাই। এই দুনিয়া যতদিন বাঁচবেন ভাই নেক আমল করে যান, আমল সলিহা করে যান। দেখলেন না ভাই, কিছুদিন আগে যেই ভূমিকম্প আসলো সকল মানুষগুলো আতঙ্ক হয়ে গেল, সমস্ত ধরনের মানুষগুলো আতঙ্ক হয়ে গেল। দেখলাম তো বাবা সন্তানকে রেখে চলে গেল ভূমিকম্পের ভয়। ওই দিন হাসরের ময়দানে তখন আপনার আমার কি হবে? হাসরের ময়দানে যখন জাহান্নামের ভয়, যখন মা সন্তানের কোনো খোঁজ থাকবে না, বাবা সন্তানের কোনো খোঁজ থাকবে না, ছেলে মেয়ের কোনো খোঁজ থাকবে না। ওই হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টকবক করতে ফুটতে থাকবে। ওই সময় এমন এক ভয়ঙ্কর সময় হবে ভাই, যে পরিমাণ গুনাহ করছি ওই গুনাহ পরিমাণ তার পাগুলা তার শরীরের গাম দিয়ে ডুবে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি যেই পরিমাণ গুনাহ করুক না কেন ওই গুনাহ অনুযায়ী তার টাকনু পর্যন্ত ডুবে যাবে। যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাহ অনুযায়ী তার শরীরের ঘাম দিয়ে তার বুক পর্যন্ত ডুবে যাবে। যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাহ অনুযায়ী তার শরীরের ঘাম দিয়ে তার পুরো শরীর ডুবে যাবে। ওই সময় মানুষগুলা আর সাহায্যের দিকে দিকে থাকবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفوا لمولاه. لا شبه ولا مثل ولا كفوا لمولاه.
লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আলহামদুলিল্লাহ। হুফাজুল কোরআন মাদ্রাসা হাফেজ তাদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজদার মাহফিল, মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছি ইবাদত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। দুনিয়ার মানুষ যদি এই ওয়াজ মাহফিলকে সামান্য একটা নেক আমল মনে করে, এটা আপনার জন্য অনেক দামি জিনিস। যদিও নিচে ওয়াজ মাহফিলে নিচে সামিয়ানায় বসে ওয়াজ মাহফিল শুনতেছেন, এটা আপনার জন্য অনেক বড় কল্যাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে নূরের চেয়ারে বসাইবে, তাদের শরীর থেকে নূর চমকাইবে, চেয়ারও নূর চমকাইবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এর মধ্যে এক নম্বর ব্যক্তি বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যাহারা দুনিয়াতে দ্বীনি মজলিসে বসে, ওয়াজ মাহফিলে বসে, ভালো কাজের উদ্দেশ্যে বসে। এই ওয়াজ মাহফিল একটা ভালো কাজ, যদি এই জায়গায় বসতে পারেন, কিছু দ্বীনি আলোচনা শুনতে পারেন, এটা আপনার জন্য অনেক দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি ইবাদত করার জন্য। আমি আল্লাহ ইবাদত করার জন্য। আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম, এত সুন্দর জমিন বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, সব কিছু বনি আদম আমার বান্দার জন্য বানাই, আর বান্দাকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম, আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম। আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম, এত সুন্দর জমিন বানাইলাম, এত সুন্দর পাহাড় পর্বত বানাইলাম, কিন্তু বলি নাই আমার পাহাড় পর্বত, কিন্তু আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম, জমিন বানাইলাম, শুধু আমি আমার বান্দাকে বলছি, তুই আমার বান্দা, তুই আমার বান্দা। আল্লাহ আসমান জমিন বানাইছে বান্দা তোমার আমার গোলামি করার জন্য। আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন আপনার গোলামি করার জন্য, এত সুন্দর জমিন বানাইলেন আপনার গোলামি করার জন্য। আর আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন প্রশ্ন জাগে, আল্লাহ যে আপনাকে আমাকে বানাইছে শুধু ইবাদত করার জন্য, তাহলে এখন আমরা খাবো কোন সময়, আমরা ঘুমাবো কোন সময়, আমরা ব্যবসা বাণিজ্য করবো কোন সময়? একটা প্রশ্ন জাগতে পারি। মুমিন বান্দারা ভালো করে শুনে নাও, আমরা জানি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। ঠিক মুমিন বান্দা যদি ঘুমাও এটা ইবাদত, যদি এটা রাসূলের সুন্নাত তরিকায় হয়। মুমিন বান্দা যদি ব্যবসা বাণিজ্য করে তা ইবাদত, যদি রাসূলের সুন্নাত তরিকায় হয়। মুমিন বান্দা যদি কান্না করে তা ইবাদত, যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়। মুমিন বান্দা যা করে সব কিছু ইবাদত, যদি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য করি। যদি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য করে মুমিন বান্দা সব কিছু ইবাদত।
কিন্তু এখন আপনি আমি নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য পড়তে চাই না, রোজা রাখি আল্লাহকে পাওয়ার জন্য রাখি না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ করি। আজকে দুনিয়ার মানুষগুলো কেমন হয়ে গেল, দুনিয়ার মানুষগুলা কেমন জানি জাহিল লোকদার মরুপূর্ণ হয়ে গেল। দুনিয়ার মানুষগুলো আজকে সমাজের মধ্যে দেখা যায় বাবা সন্তানকে হত্যা করে বলে, সন্তান বাবাকে হত্যা করে বলে, মা সন্তানকে হত্যা করে বলে, সন্তান মাকে হত্যা করে বলে। মানে কেমন জানি হয়ে গেল, দিলের ভিতরে বিন্দু পরিমাণ মাও জন্মায় না, মানে মন যেটা চাই সেটাই করে বলে। আসলে এদের ভিতরে বিন্দু পরিমাণ মায়া নাই, দয়া নাই। কেমন জানি মানুষগুলা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে তো আযাব দেয়, এগুলো আপনার আমার হাতের কামাই, আপনার আমার গুনাহের কারণে আল্লাহ তা আযাব দিয়ে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ কত আযাব দুনিয়ার জমিনের মধ্যে দেয়, সবগুলো আপনার আমার গুনাহের কারণে। মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়াতে একমাত্র নামাজ পড়বো আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখবো আল্লাহকে পাওয়ার জন্য, হজ করবো আল্লাহকে পাওয়ার জন্য, যাকাত দিব আল্লাহকে পাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তিন ব্যক্তিকে প্রশ্ন করবে, এ আমার বান্দা দুনিয়াতে কি পরিমাণ কেমন করছো, এগুলা হিসাব দাও, জবাব দাও। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি জিহাদের ময়দানে গেলাম, জিহাদ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না বান্দা তুই বড় মিথ্যাবাদী, দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে গেলা, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করো নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য জিহাদে গেলাম। দুনিয়ার মানুষ তোমাকে বাহাদুর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে শক্তিশালী বলে ডাকবে, এজন্য তুমি জিহাদের ময়দানে গেলা। আল্লাহ যখন দ্বিতীয় ব্যক্তিকে বলবে, আমার বান্দা দুনিয়াতে কি পরিমাণ নেক আমল করলা, হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ইলমে দ্বীন শিক্ষা দিলাম, ইলমে দ্বীন শিক্ষা করলাম। আল্লাহ বলে, না রে বান্দা, না না, তুই বড় মিথ্যাবাদী, দুনিয়ার জমিনে ইলমে দ্বীন শিক্ষা করলা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, ইলমে দ্বীন শিক্ষা দিলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাই। তুমি দুনিয়াতে ইলমে দ্বীন শিক্ষা করলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাই। মানুষ তোমাকে মাওলানা বলে ডাকবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলে ডাকবে, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলে ডাকবে, সেই নিয়তে ইলমে দ্বীন শিক্ষা করলো, আমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা এই বাংলায় তো কষ্ট করে জিহাদের ময়দানে গেল, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য যায় নাই। এই বাংলা তো কষ্ট করে ইলমে দ্বীন শিক্ষা করলো, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখে নাই। এত কষ্ট করে ইলমে দ্বীন শিক্ষা দিল, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষা দেয় নাই। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইলমে দ্বীন শিক্ষা করলো। আল্লাহ যখন তৃতীয় ব্যক্তিকে বলবে, হে আমার বান্দা দুনিয়াতে কি পরিমাণ নেক আমল করলা, হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি মসজিদ মাদ্রাসায় দান করলাম, গরিব মিসকিনের মাথা হাত বুলাইলাম, মসজিদ মাদ্রাসায় দান করলাম। আল্লাহ বলবে, না না বান্দা তুই বড় মিথ্যাবাদী, দুনিয়াতে মসজিদ মাদ্রাসায় দান করছ, আমি আল্লাহকে পাওয়ার জন্য দান করো নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করলাম। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি মসজিদ মাদ্রাসায় দান করলাও, দুনিয়ার মানুষ তোমাকে বড়লোক বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে,
দুনিয়ার মানুষ তোমাকে অনেক দামি লোক বলবে, সেই নিয়তে মসজিদ মাদ্রাসায় দান করলা, মানুষকে দেখানোর উদ্দেশ্য দান করলা। আমি আল্লাহকে পাওয়ার জন্য দান করো নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করলা। গরিব মিসকিনের মাথায় হাত বুলাইলাম, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য করো নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করলা। আল্লাহ ফেরেশতাকে বলে, আমার ফেরেশতা, এই বান্দা এত সুন্দর করে এত কষ্ট করে জিহাদে গেল, এই বান্দা এত কষ্ট করে ইলমি দ্বীন শিক্ষা দিল, এই বান্দা এত কষ্ট করে ইলমি দ্বীন শিক্ষা করাইলো, এই বান্দা এত কষ্ট করে গরিব মিসকিনের মাথা হাত বুলাইল, কিন্তু বান্দা তো আমি আল্লাহকে পাওয়ার জন্য যায় নাই। ও শাসার এলাকার মানুষ ভাই, ভালো করে শুনে নেন ভাই, নামাজ পড়বেন আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদ মাদ্রাসায় দান করবেন আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখবেন আল্লাহকে পাওয়ার জন্য। এই বান্দাগুলা দুনিয়ার মানুষকে দেখার জন্য জিহাদে গেল, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মসজিদ মাদ্রাসায় দান করলো, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইলমি দ্বীন শিক্ষা করলো। আল্লাহ বলে, ফেরেশতা শোনো, এই বান্দার মাথাটা নিচের দিকে দিয়া, তার পা গুলো উপর দিকে দিয়া তাকে সোজা জাহান্নামে ফালা দাও। কিন্তু বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য করে নাই, এজন্য দুনিয়ার মানুষকে দেখাইল, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মসজিদ মাদ্রাসায় দান করলো, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য জিহাদের ময়দানে গেল, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইলমি দ্বীন শিক্ষা করলো। বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য করতো, তাহলে বান্দা কত দামি হয়ে যেত, কত ভাগ্যবান হয়ে যেত। কিন্তু বান্দার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষকে দেখাইবি, দুনিয়ার মানুষকে দেখাইস, দুনিয়ার মানুষকে দেখাইলো, দেখানোর নিয়তে নেক আমল করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নেক আমল করে, তাহলে ছোট শিরক করলো। কেউ যদি মানুষকে দেখানোর জন্য হজ করলো, কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, কেউ যদি মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে, তাহলে তার এই ভালো কাজগুলার কোনো মূল্য হবে না, এগুলার কোনো দাম হবে না। ভালো কাজ মানুষের দেখানোর জন্য করা যাবে না, তবে কোন নিয়তে করা যাবে? বলে, ভালো কাজ ওই সময় করা যাবে যে আমি মসজিদ মাদ্রাসায় দান করলে, আমি যদি মসজিদের মধ্যে এক বস্তা সিমেন্ট দান করি, তাহলে আমার দেখা দেখে আরেকটা ভাই দান করবে, যদি এই নিয়ত হয় তখন দায় হবে। কিন্তু আল্লাহর বান্দা মসজিদে দান করলো এলাকার মানুষকে দেখানোর জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য দান করলো, এই দানে কোনো মূল্য নাই, এই দান করাতে আপনি কোনো সওয়াব পাবেন না। ও সাতার এলাকার মানুষ ভাই, ভালো করে শুনে নেন, এই দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়ায় কতদিন বাঁচবেন গ্যারান্টি নাই, এই দুনিয়া যতদিন বাঁচবেন ভাই নেক আমল করে যান, আমল সালেহ করে যান। দেখলেন না ভাই, কিছুদিন আগে যেই ভূমিকম্প আসলো, সকল মানুষগুলো আতঙ্ক হয়ে গেল, সমস্ত ধরনের মানুষগুলো আতঙ্ক হয়ে গেল। দেখলাম তো বাবা সন্তানকে রেখে চলে গেল, ভূমিকম্পের ভয়। ওই দিন হাসরের ময়দানে তখন আপনার আমার কি হবে? হাসরের ময়দানে যখন জাহান্নামের ভয়, যখন মা সন্তানের কোনো খোঁজ থাকবে না, বাবা সন্তানের কোনো খোঁজ থাকবে না, ছেলে মেয়ের কোনো খোঁজ থাকবে না। ওই হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টকবক করতে ফুটতে থাকবে, ওই সময় এমন এক ভয়ঙ্কর সময় হবে ভাই, যে পরিমাণ গুনাহ করছি, ওই গুনাহ পরিমাণ তার পা গুলা তার শরীরের গাম দিয়ে ডুবে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি যেই পরিমাণ গুনাহ করুক না কেন, ওই গুনাহ অনুযায়ী তার টাকনু পর্যন্ত ডুবে যাবে। যেই পরিমাণ গুনাহ করছে, ওই গুনাহ অনুযায়ী তার শরীরের ঘাম দিয়ে তার বুক পর্যন্ত ডুবে যাবে। যেই পরিমাণ গুনাহ করছে, ওই গুনাহ অনুযায়ী তার শরীরের ঘাম দিয়ে তার পুরো শরীর ডুবে যাবে। ওই সময় মানুষগুলা আরশ আজিমের দিকে দিকে থাকবে। যেই কথাগুলা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
সবাইকে আমল করা তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।